তারেক প্রধানমন্ত্রী কূটনৈতিক পাড়ায় তীব্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন। মুক্তিযুদ্ধ বিজয়ের পর সবথেকে আনন্দের দিন আজ, মন্তব্যটি করেছেন তথ্যমন্ত্রী। দেশে ন্যায় বিচার পাওয়ার সব পথ বন্ধ, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদ্মা সেতু বিএনপির কেন্দ্রে সমালোচনা, তৃণমূলে উচ্ছ্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। তারেক প্রধানমন্ত্রী কূটনৈতিক পাড়ায় তীব্র প্রতিক্রিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে বিএনপি ক্ষমতায় এলে তারেক জিয়াই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার এই বক্তব্য কূটনৈতিক পাড়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একজন সাহসী, দুর্নীতিবাজ এবং আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবার চিন্তায় কূটনীতিবিদদের মধ্যে অস্বস্তি ও তীব্র আপত্তি দেখা দিয়েছে। কূটনৈতিক মহল মনে করছেন যে এর ফলে বিএনপি ক্ষমতায় এলে এই উপমহাদেশে একটি বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার এক সংবাদ সম্মেলনে জানতে চেয়েছিলেন যে বিএনপির নেতাকে, বিএনপি ক্ষমতায় এলে কে হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে বিএনপি ক্ষমতায় এলে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, তবে তিনি যদি অক্ষম হন দায়িত্ব গ্রহণে, সেক্ষেত্রে তারেক জিয়া হবেন প্রধানমন্ত্রী। কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া দুজনই প্রধানমন্ত্রী তো নয়, সংসদ সদস্য হওয়ারও অযোগ্য। আর সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সংসদের সকলের কাছে আস্থাভাজন ব্যক্তি, যাকে অবশ্যই সংসদ সদস্য হতে হবে। এরকম সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যেও বিএনপির মহাসচিব প্রধানমন্ত্রী হিসাবে তারেক জিয়ার নাম উচ্চারণ করেছেন। তারেক জিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের তীব্র আপত্তি রয়েছে। 2007 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে তারেক জিয়াকে শীর্ষ দুর্নীতিবাজ এবং সন্ত্রাসদের মদতদাতা হিসেবে উল্লেখ করেছিলেন। এ সময় তারেক জিয়াকে মার্কিন ভিসা দিতেও অস্বীকৃতি জানানো হয়েছিল। তারেক জিয়ার বিরুদ্ধে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছিল যে তারেক জিয়া শুধু বাংলাদেশ নয়, বিশ্বে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। ওই প্রতিবেদনে তার সঙ্গে জঙ্গিবাদী গোষ্ঠীর যোগসূত্রের কথাও বলা হয়েছিল। বিশেষ করে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারেক জিয়া একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছিলেন বলেও মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তারেকের বিকল্প নেতৃত্ব খোঁজার জন্য বিএনপির নেতৃত্ববৃন্দকে আহ্বান জানিয়ে আসছিল। বিশেষ করে 2018 সালের নির্বাচনের সময় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারেক জিয়ার বিকল্প কাউকে খুঁজে বের করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিদ্ধান্তের সবচেয়ে বেশি বিরূপ মনোভাব দেখিয়েছেন ভারতীয় দূতাবাস। ভারত সবসময় তারেককে একজন দুর্বৃত্ত এবং ভারতীয় বিচ্ছিন্নবাদীদের মদতদাতা হিসেবে মনে করে। বিশেষ করে 100 ট্রাক অস্ত্রের ঘটনার সঙ্গে তারেক জিয়ার সরাসরি সম্পৃক্ততা ছিল। ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সরবরাহের জন্য বাংলাদেশ দিয়ে ওই ট্রাক পাঠানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে চেষ্টা সফল হয়নি। তারেক জিয়ার সঙ্গে ভারতের বিচ্ছিন্নতাবাদী একাধিক গোষ্ঠীর যোগাযোগ রয়েছে বলে ভারত মনে করে এবং ভারত সবসময় তারেককে বিএনপির নেতৃত্ব থেকে সরানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে। ভারত মনে করে, বিশেষ করে ভারত বিএনপি নেতৃত্ব থেকে 2018 সালের নির্বাচনের আগে ভারতের সঙ্গে বিএনপির উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি দল বৈঠক করে এবং তারা একটি সমঝোতার চেষ্টা করে। ওই দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আব্দুল আওয়াল মিন্টু সহ সেই দলের একজন সদস্য ছিলেন। সেই সময় ভারতের পক্ষ থেকে 3টি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি ছিল তারেককে জিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে হবে, কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি বিএনপি নেতৃবৃন্দ। ফলে বিএনপির প্রতি সব ধরনের আগ্রহ হারিয়ে ফেলে ভারত। কাজে ভারতীয় দূতাবাস বিএনপির এই অভিপ্রায় অসন্তুষ্ট হয়ে বলে জানা যায়। বিশেষ করে একজন সন্ত্রাসীকে তারা প্রধানমন্ত্রী বানাবে, এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এই উপমহাদেশের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করবে বলে ভারতীয় কূটনীতিকবিদরা মনে করেন। এই বাস্তবতায় আগামী নির্বাচনে বিএনপি যে আন্তর্জাতিক সমর্থন লাভের প্রত্যাশা করছিল তা এখন ঝুঁকির মধ্যে পড়ল বলে অনেকেই মনে করছেন। কারণ তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হন, সেটি বিশ্ব স্বাস্থ্য এবং সন্ত্রাস বিরোধী তৎপরতার জন্য একটি বড় ধরনের সংকট তৈরি করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মুক্তিযুদ্ধ বিজয়ের পর সবচেয়ে আনন্দের দিন আজ, মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধনের দিনটিকে মুক্তিযুদ্ধের 50 বছর পর আবারও সবচেয়ে আনন্দের দিন বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। শনিবার 25 জুন সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের দিনটি সমস্ত বাঙালির জন্য অত্যন্ত আনন্দের।
আমি মুক্তিযুদ্ধ দেখেছি। মুক্তিযুদ্ধের পর মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস ছিল, দীর্ঘ 50 বছরের পথ চলায় বাঙালি যেন আজ আবার সেই একই রকম আনন্দ উল্লাস করছে। ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন, ছোটবেলায় 10-11 বছর বয়সে যখন মাঠের কোণে দাঁড়িয়ে বা বাড়ির ছাদ থেকে ঈদের চাঁদ দেখতাম, তখন যে আনন্দ হতো, আজকে আনন্দটা ঠিক সেরকম। দেশের সব মানুষ আজ খুশি। যদি সুযোগ থাকতো, দেশের সব মানুষ এখানে এই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতো। বাঙালি হার না মানা জাতি উল্লেখ করে সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা যে হার মানি না, সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু এমন স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যাও দেখিয়ে দিয়েছেন যে তারা নেতৃত্বে বাঙালি মাথা নত করে না। সমস্ত প্রতিবন্ধকতা উপড়ে ফেলে বাঙালি মাথা উঁচু করেই চলতে পারে, সমস্ত প্রতিকূলতা জয় করার লক্ষ্যে পৌঁছাতে পারে। দেশে ন্যায় বিচার পাওয়ার সব পথ বন্ধ, মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ সহ বিশ্বের সব নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি জানায় গভীর সমবেদনা ও সহমর্মিতা। যুগে যুগে মানুষের বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক, নিষ্ঠুর একনায়ক ও একদলীয় শাসনের ফলে নির্যাতিত হয়েছে। এখনও বিশ্বব্যাপী কোনো না কোনো অঞ্চলে ভাষা, বর্ণ, জাতি ও সম্প্রদায় নিয়ে সংঘাত চলছে। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে। দেশে ন্যায় বিচার পাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে। শনিবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে অবৈধ শাসক গোষ্ঠী জনগণের ওপর এখন ফ্যাসিবাদী জুলুম চালাচ্ছে, আর এক্ষেত্রে গুম ও বিচার বহির্ভূত হত্যাই হচ্ছে শাসক গোষ্ঠীর প্রধান অস্ত্র। বিভিন্ন অভিযানের নামে সারা দেশে বেআইনি হত্যার হিড়িক পড়ে গেছে, আর এই সমস্ত অভিযানে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের বেছে বেছে হত্যা করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, যেহেতু জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই, সেহেতু গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনে জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমকে হুমকি ও ভয় দেখিয়ে এবং নির্যাতন করে কব্জা করার অপচেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা এখন সম্পূর্ণরূপে বিপন্ন। দেশে এখন দুঃসময় চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক যারা গণতন্ত্রের পথে সোচ্চার, তারা সরকারি জুলুমের শিকার হয়ে কেউ গুম হচ্ছেন, পঙ্গু হচ্ছেন অথবা চিরদিনের জন্য হারিয়ে ফেলছেন। বিএনপি নেতাকর্মী সহ ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে গুম, হত্যা মামলা, গ্রেপ্তার সহ হিড়িক পড়ে গেছে। সরকারি জুলুমের গতি পূর্বক মতোই চলমান। তিনি বলেন, জাতির সব অর্জন ও এগিয়ে যাওয়া এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে। জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের উপর সর্বোচ্চ আঘাত হানা হচ্ছে। এই নৈরাজ্যের অমানিসা আমাদের দূরীভূত করতেই হবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অসত্য বানোয়াট মামলায় প্রতিহিংসামূলক সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। শুনছিলেন সংবাদ সংযোগ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। পরবর্তী সংবাদ দেখার জন্য আপনি অবশ্যই আমন্ত্রিত।